हेलो हेलो थोड़ा थोड़ा एकदम मतलब इसका फोटो भी है। हाँ हाँ मेरा ऑफिसर के पास में दीजिए, मेरा तो दे देंगे, स्टील दे दीजिए ना। और काम तो ওই পাশে যে শ্রমিকরা কাজ করছিল, তিনজন শুয়েছিল, তার মধ্যে হঠাৎ করে দেওয়াল চাপা পড়ে একজন চাপা হয়ে গেছিল আর দুজনকে আহত হয়েছে, সামান্য চোট লেগেছে, ওনারা বেরিয়ে গেছে। আর একজন ইনজয়ার্ড। বলতে পারো না, আমরা তো আসার আগেই হয়েছি, আমরা ঘটনার খবর পেয়ে এসেছি। তারপরে ওখানে ডাক্তার যে ছিল ওনাকে জিজ্ঞেস করলাম, বলছে না মারা গেছে। রেস্কিউ কি আপনারা করলেন নাকি? না, আমাদের আগেই রেস্কিউ হয়েছে। হ্যাঁ, ডাক্তার উপর নিজে বলল, রেহান, ডাক্তার রেহান, উনি বললেন যে মারা গেছে। কজন মারা গেছে? একজন। ওই 8 বছর। আমার নাম তপন কুমার মণ্ডল, শিবপুর ফায়ার স্টেশন অফিসার। কি ঘটনা ঘটেছে? ঘটনা হলো, আমাদের হাসপাতালের পুরো এরিয়াটা বাউন্ডারি দিয়ে আমাদের সিকিউর করা আছে এবং আমাদের বিল্ডিংয়ের পাশে আর একটা কনস্ট্রাকশন হচ্ছে। এই দুটো বিল্ডিংয়ের মাঝখানে একটা 10 থেকে 15 ফুটের ড্রেন আছে। তো নর্মালি পাশের বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের পাঁচিল আর আমাদের পাঁচিলের মধ্যে যে ড্রেনটা আছে, গরমকালে স্বভাবত জল কমে যায়। তো যারা ওই কনস্ট্রাকশনের লেবার বা যারা করছিল, তারা ওখানে অস্থায়ীভাবে টিন, লোহা রড এগুলো দিয়ে ঘর বানিয়ে ওখানে আমরা জানতে পারলাম যে থাকতো, ওখানে রাতেবেলা থাকতো বা অন্য সময় থাকতো। তো নর্মালি কোনো কারণে কোনো ভাইব্রেশন, পাশেও একটা কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার পাশে, আমাদের পাঁচিল ওই পাশে হেলে পড়ে যায় এবং ওই যে ড্রেনের উপরে ওরা যে কনস্ট্রাকশন করে থাকছিল তাতে থাকার সম্ভাবনা ছিল কিছু। আমরা যেটা একজনকে খুঁজে পেয়েছি, একটা লেবারের, তাকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আমাদের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট চালাচ্ছি। স্বাভাবিকভাবে দুর্ঘটনাটা ঘটলো, যদি এই ড্রেনের উপরে, ড্রেনটা তো থাকার জায়গা না, ওখানে যদি লেবাররা না থাকতো তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। একজনকে আমরা রেস্কিউ করেছি, এমার্জেন্সিতে ট্রিটমেন্টে আছে। দেখুন, পাঁচিল, রাস্তার পাশের পাঁচিল, পাশে যে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই কনস্ট্রাকশনটাও অনেক বড় কনস্ট্রাকশন। স্বাভাবিকভাবে দুটো কনস্ট্রাকশনের মাঝখানে ওই কনস্ট্রাকশনে ইভ্যাকুয়েশন হচ্ছে, মাটি খুঁড়ে বড় বিল্ডিং তৈরি হচ্ছে, তার ভাইব্রেশন বা রাস্তার ভাইব্রেশন থাকতে পারে, রাস্তার ধারে যেহেতু আমাদের বিল্ডিং। তো যে কোনো ভাইব্রেশনেই হোক পাঁচিলটা পড়েছে, পড়লে পাঁচিলটা ড্রেনে পড়েছে, কিন্তু ড্রেনের উপরে যেভাবে থাকার কথা না, মানুষ ওইভাবে ওখানে থাকার ব্যবস্থা করেছিল, যেটা একান্তই কাম্য নয়, তার জন্য এই দুর্ঘটনাটা ঘটলো। আদারওয়াইজ পাঁচিল যদি এমনিও পরে খালি জায়গায় পড়বে, খালি জায়গায় পড়তো। আপনার নাম? আমার নাম তপানি ঘোষ, আমি নারায়ণা হসপিটালের ফেসিলিটি ডিরেক্টর।